নমস্কার বন্ধুরা। আজকে আমি দেখব আগামী দিনে মোটামুটি আগামী 3 মাসে আপনার লাইফে কিছু কি সুখবর বা ভগবানের আশীর্বাদ হিসেবে কি আসছে, ব্লেসিংস বা গুড নিউজ, সুখবর কি আসছে সেগুলো দেখব। ভালো খবর জীবনে, যেটা হয়তো এই মুহূর্তে একদমই দেখতে পাচ্ছেন না যে কিছু ভালো হতে পারে কোনো জায়গায়। তো 3টে গ্রুপ আছে, 3টে ডেকের ফার্স্ট কার্ড মানে দিয়েছি, বাট এই 3টে ডেকই প্রতিটা গ্রুপে ইউজ হবে। ওকে, এই দুটো অরাকল ডেক, এটা ট্যারো ডেক। তো গ্রুপ 1 হচ্ছে, এটা গ্রুপ 1, গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3। গ্রুপ 1 এর নাম হচ্ছে দ্য ইউনিভার্স হ্যাজ ইয়োর ব্যাক অরাকল ডেক, গ্রুপ 1। গ্রুপ 2 হচ্ছে সুফি ট্যারো, অ্যান্ড গ্রুপ 3 হচ্ছে স্পিরিট জাঙ্কিজ। ওকে, এটা গ্রুপ 3। তো 1, 2, 3 এটা অরাকল ডেক। আমি সবগুলোই সব গ্রুপে ব্যবহার হবে। আমি বাস আপনাদের চয়েস করার জন্য দিয়েছি, তো আপনারা গ্রুপ বেছে নিন। আমি দেন রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। সো আপনারা দেখে নিন। ওকে, হ্যালো গ্রুপ 1 যারা এই কার্ডটি চুজ করেছেন, আমি এটা আপাতত সরিয়ে নেব। আমি দেখব আপনাদের লাইফের কোন কোন ক্ষেত্রে সুখবরগুলো আসছে। ওকে, 1 নম্বর। তিনটে ক্ষেত্র নেব। ওকে, 2 নম্বর। হাওয়া চলছে, উড়ে যেতে পারে। ওকে, তো গ্রুপ 1 এর ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। ওকে, ক্রিয়েটিভ ফিল্ড। সেকেন্ড হচ্ছে বিদেশ যাওয়া, গোয়িং অ্যাব্রড। ওকে, অ্যান্ড হায়ার এডুকেশন। কারোর ক্ষেত্রে 3টে লিটারালি সেম জিনিস হতে পারে। হয়তো আপনারা কেউ নাচ বা গান বা আর্টস, ছবি আঁকা, ফাইন আর্টস নিয়ে পড়াশুনো করেছেন, আপনারা বিদেশে যেতে চান আর উচ্চশিক্ষার জন্যে। তো সেটা হতে পারে কারোর জন্য, হয়তো সবার অবশ্যই কিছু অল্প মানুষের জন্য, বাট খুব ডিফারেন্ট। যদি এটা এই টপিকগুলো আপনার সাথে একটাও না মেলে, তাহলে এই গ্রুপটা আপনার জন্য নয়। ওকে, যাদের কোনোটাই যারা অলরেডি চাকরি বাকরি করছেন, এডুকেশন নিয়ে কোনো গল্প নেই, যারা বিদেশে যাওয়ার আপাতত কোনো স্বপ্ন দেখছেন না বা ইচ্ছেও নেই, বা যারা ক্রিয়েটিভ, কোনো একটা থাকলে দেখতে পারেন। যদি কোনোটাই আপনার সাথে না মেলে তাহলে, কারণ 3টে একটু অফবিট। আমাকে এখানে একটা কিছু পেন দিই। ইয়েস। হ্যাঁ, তো আমি ফার্স্ট টপিক হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে দেখবো কি আসছে। গ্রুপ 1 এর ক্রিয়েটিভিটি নিয়ে কি মেসেজেস আছে? গ্রুপ 1 এর ক্রিয়েটিভিটি নিয়ে কি মেসেজেস আছে? ওকে, গুড নিউজ ইজ দ্যাট আপনার যদি আপনার ক্রিয়েটিভ, আপনার যে শৈল্পিক সত্তা, তার উপর যদি এই মুহূর্তে আপনার কোনো রকম ভরসা না থাকে, গ্রুপ 1, যে আপনি কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব, ওকে, তো সেই আত্মবিশ্বাস আপনি ফিরে পাচ্ছেন। ইনফ্যাক্ট আপনার একটা সুন্দর ডেস্টিনি আছে। স্টার কার্ড বলছে আপনি আগামী দিনে এই এই যে ল্যাক অফ কনফিডেন্স, মানে নিজের ওপর বেসিক্যালি আত্মবিশ্বাস বা নিজের ওপর বিশ্বাস, ভরসা যাই হোক না কেন, সেটার বড় অভাব আপনার এই মুহূর্তে আছে। আপনি এই সাইকেলটা 100% সুন্দর করে এন্ড করছেন, এবং আপনার একটা বড় ডেস্টিনি আছে আপনার ক্রিয়েটিভ সাইড নিয়ে। আপনি লিখুন, আপনি যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে, যে কোনো, প্রচুর কিছু হয়, রান্না থেকে শুরু করে ঘর গোছানো হয়, হ্যাঁ, ঘর সাজানো গোছানো, ইন্টেরিয়ার, বা স্ক্রিন প্লে রাইটার, স্ক্রিপ্ট রাইটার, এনিথিং এনিথিং। হ্যাঁ, আমি একটু অফবিট গুলো বললাম, নাচ গান আঁকা এগুলো তো আছেই, তাছাড়াও আমি ওগুলো বলছি। তো হ্যাঁ, আপনার এই যে ল্যাক অফ কনফিডেন্স বা নিজের ওপরে সবসময় ভরসা করতে না পারা, এই পুরো এনার্জিটাই কোথাও একটা
আপনি এই সাইকেল এন্ড করছেন। আপনার যে স্বপ্ন আছে, আপনার কিছু স্বপ্ন আছে অবশ্যই, সেই স্বপ্ন পূরণের পথে আপনি নতুন জার্নি স্টার্ট করে দেবেন। ওকে, আগামী অগস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাস, এই দুটো এই টাইম পিরিয়ডটা, সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভিটি নিয়ে। অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস। নেক্সট হচ্ছে বিদেশ যাত্রা সম্পর্কে গ্রুপ 1 এর। বিদেশ যাত্রা সম্পর্কে গ্রুপ 1 এর কি এনার্জিজ আছে? ওকে ওকে, আপনি চাইছেন বিদেশ যেতে, আপনি চান বিদেশ যেতে, আপনি বিদেশ যেতে পারবেন। আপনাকে বলা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ কিছু টাকা পয়সা, আর্থিক বা কেরিয়ার জাত, ওকে, কাজকর্ম, পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস, তো আর্থিক বা কাজকর্মের জায়গা থেকে যা কিছু করার সেই সব আপনি করা শুরু করে দিচ্ছেন এবং আগামী 2 বছরের মধ্যে আপনি বিদেশে যাওয়ার সম্পূর্ণ সুযোগ পাবেন। তার আগে একটা প্রিপারেশনের বিষয় আছে, আগে আপনাকে ফাইন্যান্সিয়ালি বা এলিজিবিলিটি যেটা বলে আর কি, বিদেশ যাওয়ার জন্য তো আপনাকে একটা যোগ্যতা অর্জন করতে হবে, সেটা আর্থিকভাবে হোক, পড়াশুনোর দিক দিয়ে হোক, হ্যাঁ, শিক্ষাগতভাবে হোক, চাকরিগতভাবে হোক, সেটা আপনি ম্যানিফেস্ট করা স্টার্ট করে দিচ্ছেন লেটেস্ট সেপ্টেম্বর মাস থেকে, এবং 2 বছরের মধ্যে বা হয়তো 2 বছরের জন্য মিনিমাম আপনি বিদেশে যাবেন। ওকে, এবং সেটা আপনি যেখানে যেতে চাইবেন, 2 অফ কাপস, সেখানেই যাবেন। এবং এই জার্নিটা খুব আর্থিকভাবেও উপভোগ্য হবে, কারণ কুইন অফ পেন্টাকেলস তো দারুণ দারুণ এনার্জি। অ্যান্ড 3 নম্বর হচ্ছে হায়ার এডুকেশন নিয়ে কি আসছে দেখছি। হায়ার এডুকেশন গ্রুপ 1 এর কি 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 সুখবর আসছে এই বিষয়ে। আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করতে হবে বিদেশ যাওয়ার জন্য, আপনাকেও চেষ্টা করতে হবে। হ্যাঁ, এমনি এমনি কিছু হচ্ছে না এখানে। ওয়াও, হায়ার এডুকেশনেও আপনি ফুল সাকসেসফুল। যে বিষয় নিয়ে আপনি পড়াশুনো করতে চাইছেন গ্রুপ 1, সেই বিষয় নিয়েই আপনি পড়বেন। 9 অফ পেন্টাকেলস, এবং এই পড়াশুনোটা আর্থিকভাবে আপনাকে স্বাবলম্বী করে তুলবে, ফাইন্যান্সিয়ালি খুব রিওয়ার্ডিং হবে, আপনার অসম্ভব ইমোশনাল স্যাটিসফ্যাকশন, আর আপনি খুব ভালো স্টুডেন্টও থাকবেন। ওয়াও, খুব ভালো ভালো এনার্জিজ এসছে গ্রুপ 1। আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আপনার ল্যাক অফ কনফিডেন্স, এই সাইকেল এন্ড করছেন। কনফিডেন্টলি আপনার যা ড্রিম, যা গোল, যা স্বপ্ন, সেই দিকে আপনি এগোচ্ছেন। বিদেশেও আপনি যাবেন, ঠিক যেরকম ভাবে চাইছেন সেরকম ভাবেই যাবেন। যে মানে যেখানে যেতে চাইছেন, সবার একটা প্রেফারেন্স থাকে। আপনি আপনার পছন্দ মতো বিদেশ যাত্রা করছেন, পছন্দ মতো জায়গায়। আর হায়ার এডুকেশনের জন্য যারা অ্যাপ্লাই করেছেন, যদি ভাবেন যে আপনি আর্থিক সঙ্গতি থাকবে কিনা, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, আপনি 100% অ্যাফোর্ড করতে পারবেন, এবং খুব সাকসেসফুলি আপনি এই এডুকেশনটা কমপ্লিটও করবেন, খুব সাকসেসফুলি, যেটা আপনার কেরিয়ারে আপনাকে প্রচন্ড সাহায্য করবে। ওকে গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1। ও, আপনাদের জন্য আমি গাইডেন্স নেব, দেখুন এটাই ভুলে গিয়েছিলাম। গাইডেন্স কি? I am in sync with the flow of life. আপনারা এটা চুজ করেছিলেন। And attack, pain, fear, judgment, and any form of separation are merely calls for help. তো আপনার মধ্যে যে ভয় আছে, ওকে, আপনাকে আপনার ইনটুইশনকে ফলো করে ফ্লো অফ লাইফে থাকতে হবে, ফ্লো করতে হবে। না রেজিস্ট করছি, না ধাক্কা মারছি, কোনোটাই করছি না। না আমি আটকাচ্ছি যে না না তাই না, আমার এখুনি চাই, কোনোটাই করছি না। আমি ফ্লোতে আছি, যেরম যেরম সিচুয়েশন মুভ করছে আমি মুভ করছি, এবং সেটাকেই মেনে নিয়েছি। আমি ভয় পাচ্ছি না, আমি কোনো রকম জাজ করছি না নিজেকে। ওকে,
নিজেকে জাজ করছি না, তবেই আপনার এই সেলফ কনফিডেন্সের জায়গাটা আসবে। হয়তো আপনি ভীষণ আত্মসমালোচক, আপনি সবসময় নিজের খুঁতগুলো, নিজের কমতিগুলো দেখতে থাকেন বা দেখতে পান বা ওগুলো নিয়ে খুব ভাবেন। তো সেই জায়গা থেকে নিজের সঙ্গে যে আপনার নিজের সেপারেশন, সেটা দূর করতে হবে আর ফ্লোতে থাকতে হবে সিম্পলি। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ডেকটি চুজ করেছেন, এটা তো আমি ইউজ করব। তো গ্রুপ 2 আমি দেখব আপনাদের কোন কোন ক্ষেত্রে, আপনার লাইফের কোন কোন ক্ষেত্রে, 3টে সেক্টর বার করব, কোন কোন ক্ষেত্রে আপনার লাইফে এটা আসতে চাইছে, এটাও আসতে চাইছে। ওকে, আর একটা যে গুড নিউজ বা ভালো খবর কোন কোন ক্ষেত্রে আছে। আপনাদের 4টে এসছে। ওকে, এসেছে যখন তাহলে নিতে হবে 4খানা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে সোলমেট। ওকে, সেকেন্ড হচ্ছে বিজনেস, থার্ড হচ্ছে চাইল্ড, কেউ কেউ এখানে সন্তান চাইছে না তো। সেলফ কেয়ার। ওকে, ওকে, সোলমেট, বিজনেস, চাইল্ড, সেলফ কেয়ার। তো লাভ লাইফ, সোলমেট নট নেসেসারিলি লাভ লাইফই হতে হয়, সোলমেট অনেক ধরনের হয়। আপনি হয়তো কোনো ব্যবসা করেন, যারা ব্যবসা করেন তারা, কিছু মানুষ এখানে বাচ্চা চাইছেন, সন্তান চাইছেন, বা যারা অলরেডি সন্তান আছেন তো সেই সন্তানকে নিয়ে চিন্তিত। আর সেলফ, আবার আমি এটাও শুনতে পাচ্ছি যাদের সন্তান নেই বা এই মুহূর্তে সন্তান আপনারা চাইছেনও না, তারা নিজেদের বাবা মাকে নিয়ে চিন্তিত, সেটাও হতে পারে। ওকে, আর বা সেই বিষয়ে জানতে চাইছেন আপনাদের কিছু আছে। অ্যান্ড সেলফ কেয়ার হচ্ছে নিজের যত্ন নেওয়া। তো গ্রুপ 2 ফার্স্ট হচ্ছে সোলমেট। কি এনার্জিজ আসছে গ্রুপ 2 এর সোলমেটের জন্য? আপনাদের 4টে এসছে, গ্রুপ 1 এর কিন্তু 3টে এসছিল। সোলমেট। ওকে, মোটামুটি কার্ড এসছে ডেভিল, সান এবং 6 অফ পেন্টাকেলস। ওকে, এই দুটো একসঙ্গে আসতে চেয়েছিল, একসাথে এসেছে। তো বিষয়টা হচ্ছে গ্রুপ 2, আচ্ছা আগে বলি, মকর রাশি আর সিংহ রাশি গুরুত্বপূর্ণ। আপনার সোলমেট নিয়ে যেটা গুড নিউজ আসছে, যেহেতু এটা আমি ব্লেসিংস বা গুড নিউজ দেখছি, তো আপনার যদি এটা রোমান্টিক হোক, ফ্রেন্ডশিপ হোক, কোনো একটা সিগনিফিকেন্ট মানুষ হয়তো এই মুহূর্তে আপনার লাইফে আছে, যার সাথে আপনার রিলেশনশিপ বলুন বা অ্যাটাচমেন্টটা খুব একটা হেলদি নয়। গিভ অ্যান্ড রিসিভে এই মুহূর্তে ব্যালেন্স নেই। বা আপনার কাছে পুরোপুরি ক্ল্যারিটি নেই যে আপনি মানুষটাকে পুরোপুরি ভরসা করতে পারবেন কিনা, বিশ্বাস করতে পারবেন কিনা, আপনি ঠিক এই মুহূর্তে জানেন না। সেই মানুষটি সম্পর্কে সম্পূর্ণ ক্লারিফিকেশন তো আসছে এবং সেটা অবশ্যই খুব পজিটিভ। ওকে, একটা একটা ক্ল্যারিটি আসছে। অগাস্ট থেকে ডিসেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ। ডিসেম্বর না, জানুয়ারি, অগাস্ট থেকে জানুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ। আপনাদের একটা সুন্দর সম্পর্ক আপনারা অ্যাট্রাক্ট করছেন। নতুন কোনো মানুষ হতে পারে, হয়তো এই মুহূর্তে কেউই নেই আপনার লাইফে, তো একদম নতুন কোনো মানুষ যার সাথে দেওয়া নেওয়ার একটা সুন্দর ব্যালেন্স থাকবে। আপনি এই মানুষটিকে হয়তো অনেকদিন ধরেই চাইছিলেন, মানে এই ধরনের একটা সম্পর্ক চাইছিলেন, সেটা রোম্যান্টিক হোক, প্ল্যাটনিক হোক, যেরমই হোক না কেন, আপনি হয়তো এরকম একটা সম্পর্ক চাইছিলেন যে আসুক। যাদের চাইল্ডের সঙ্গে যাদের মিলছে, বেসিক্যালি সোলমেট, এটা সান কার্ড অনেক সময় বাচ্চাদের কথা বলে, সন্তানের কথা বলে। তো হতে পারে আপনার যে বাচ্চা বা সন্তান হবে আশা করি, তো সেই সন্তান আপনার সোলমেট হবে গ্রুপ 2। ওকে, ওকে, তো এবার দেখবো আমি বিজনেস নিয়ে কি গুড নিউজেস আসছে গ্রুপ 2 এর লাইফে। ওকে, এখানে দুটো কার্ড এসছে।
যারা এখানে দুটোই ডটার কার্ড এসছে, তো বেসিক্যালি আপনারা হয়তো কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তো 100% সেটা আপনারা শুরু করতে পারবেন। এবং আমি একটা জিনিস শুনতে পেলাম, কথা বেচে খাওয়া, মানে হয়তো আপনি কোনো রকম এমন কোনো বিজনেস করবেন যেখানে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে সেটা অনলাইন বিজনেসও প্রচুর কমিউনিকেট করতে হয় না, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, সেরকম হতে পারে। আপনাকে জাস্ট বলা হচ্ছে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করুন, কমিউনিকেশন করুন, এভরিথিং ইজ টেকেন কেয়ার অফ। ওকে, আপনার যদি এই মুহূর্তে মনে হয় আপনি বিজনেস করতে পারবেনই কিনা, বা আপনার মানে আপনার দ্বারা হবে কিনা, বা আপনার আদৌ কি বিজনেস করা উচিত কিনা, তো হ্যাঁ, আপনি একদম করতে পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, বিজনেস করার ক্ষমতা আপনার মধ্যে আছে গ্রুপ 2 আপনাকে। এবং আগামী দিনে আপনি বেশ উৎসাহ ভরে কাজ করছেন। আমি জানি না, হয়তো এই মুহূর্তে আপনার বিজনেসে আপনি খুব বেশি সময় বা এফোর্ট দিতে পারছেন না যতটা আপনি দিতে চাইছেন, বা হয়তো আপনি এক্সপ্যান্ড করতে চান, কিছু তো আপনি এই মুহূর্তে চাইছেন আপনার বিজনেস নিয়ে, যেটা এই মুহূর্তে আপনি করতে পারছেন না, সেটা আপনি 100% করবেন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা বেশ সুন্দর এনার্জিতে থাকছেন, আপনার বিজনেস গ্রো করবে এবং এটা আপনার হার্ড ওয়ার্কের ফলাফল। আপনি পরিশ্রম করেছেন বলেই গ্রো করবেন। ওকে, এরম নয় যে এমনি এমনি লাকের চোটে হচ্ছে না, আপনি পরিশ্রম করেছেন সেই জন্য আপনার বিজনেস গ্রো করবে, এবং গ্রোথ আসছে, বেসিক্যালি গ্রোথ আসছে, এবং সেটাও আপনার চেষ্টায়। হয়তো আপনি অনেকদিন ধরে লেগে আছেন, খুব একটা বেশি গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে, তো দেখতে পাবেন, খুব শিগগিরই দেখতে পাবেন। ওকে, আমি দেখবো চাইল্ড নিয়ে গ্রুপ 2 এর কি গুড নিউজেস আসছে। যাদের অলরেডি সন্তান আছে বা যাদের বাবা মা মানে সন্তান নেই, আমি তাদের ক্ষেত্রে বলেছিলাম মা বাবা হতে পারে, তো সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। এবং কিছু মানুষ এখানে আছেন যারা বাচ্চা চান কি চান না, বাচ্চা নেবেন কি নেবেন না, এই নিয়ে আপনাদের মধ্যে হয়তো কনফিউশন আছে, একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটাও চলে যাচ্ছে, আপনারা হ্যাঁ বলছেন। বা হয়তো আপনারা এই মুহূর্তে আপনি ভাবছেন যে আমার বাচ্চা আদৌ হবে, তো হবে। হ্যাঁ, উইদিন আ ইয়ার আপনার বাচ্চা হওয়ার একটা, যারা বাচ্চা চাইছেন এবং বাচ্চা হবে কি হবে না এই নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব, বা বাড়ির লোকে হয়তো কিছু বলছে, এক একজনের জন্য এক এক রকম, তো হ্যাঁ ভাই, আপনাদের আগামী 1 বছরের মধ্যে বাচ্চা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বাস রিল্যাক্স, আমি দেখবো গাইডেন্স, বাট যে কোনো কিছু ম্যানিফেস্টেশন মানেই হচ্ছে রিল্যাক্স করতে। আরেকটা বিষয় হচ্ছে, যাদের অলরেডি সন্তান আছে, তো সন্তানের সঙ্গে যদি আপনার মনে হয় যে আপনি আজকাল খুবই বকতে হচ্ছে, সে ভীষণ অবাধ্য হয়ে গেছে, কি মুখে মুখে তর্ক করছে বা আপনার কথা শোনে না, তো সেখানেও একটা শান্তি আসছে। কিছু সন্তান, যাদের সন্তান আছে তাদের জন্য, আপনার সন্তানের যদি সামনে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, এখন বাচ্চাদের অনেক ধরনের এক্সাম হয়, মানে নিচু ক্লাস থেকে শুরু করে অলিম্পিয়াড, হেন তেন, উপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, যাই হোক না কেন, চাকরির পরীক্ষাও হতে পারে, তো কোনো ধরনের কম্পিটিশনে যদি ওই এখনো মানে ওকে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তাহলে সেখানে ওর সাকসেস হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ওকে, আর যাদের এরকম সন্তানের সঙ্গে যাদের কোনো রকম সম্পর্ক নেই গ্রুপ 2, তাদের ক্ষেত্রে মা বাবাদের সঙ্গে যদি আপনার এই মুহূর্তে ঝামেলা চলে, সেখানেও সম্পর্ক বেটার হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্ক একটু ভালো হবে, একটু স্টেবল ফিল করবেন, কনফ্লিক্ট দূর হচ্ছে। ওকে, সেলফ কেয়ার নিয়ে দেখব, সেলফ কেয়ার নিয়ে গ্রুপ 2 এর জন্য গুড নিউজেস কি। ওকে, ফাইনালি আপনি বলছেন হ্যাঁ ভাই, আমাকে না নিজের যত্ন নিতে হবে। এই মুহূর্তে খুব একটা সেলফ কেয়ারে আপনি নেই, আপনার মধ্যে রেজিস্ট্যান্স আছে 7 অফ ওয়ান্স, বাট আপনি ফাইনালি ডিসিশন নিচ্ছেন যে না, আমি এবার আমাকে একটু নিজের যত্ন নিতে হবে ভাই, আমারটা আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু। তো নিজের জন্য স্টেপ নেওয়া, উঠে দাঁড়ানো, স্ট্যান্ড নেওয়া, নিজের প্রতি যত্নকে প্রায়োরিটি দেওয়া, সেই জায়গায় আপনি পৌঁছবেন। নভেম্বর মাসটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ওকে, হতে পারে যে আপনার কোনো, আপনি হয়তো ব্লাড টেস্ট করিয়ে
করাবেন, করিয়ে দেখবেন। বর্ডার লাইন তো আপনাকে সেটা করতেই হবে। কিছু মানুষের হার্ট চাকরা হাই প্রেশার, হার্টের কোনো প্রবলেম, অল্প বয়স হলে অবশ্যই প্রেশারের প্রবলেম, কিন্তু যাদের বেশি বয়স তাদের হার্টটাও একটু দেখিয়ে নেবেন। নিজেকে যত্ন করতে শুরু করছেন ফাইনালি। ওকে, তো এবার আমি দেখবো আপনাদের জন্য গাইডেন্স। এটা উড়ে যাচ্ছে, আমি একটু নামিয়ে দিই। আপনাদের জন্য গাইডেন্স গ্রুপ 2, একটা কার্ড প্লিজ। মাই হাই ভাইভ থটস ক্রিয়েট হেলথ ইন মাই বডি, হেলথের কথা আমি বলেছি, পিস ইন মাই মাইন্ড অ্যান্ড লাভ ইন মাই হার্ট। ওকে, আর আরেকটা একটা কার্ড প্লিজ। ওকে, আই চুজ লাভ নো ম্যাটার হোয়াট। বেসিক্যালি এখানে দুই জায়গাতেই ভালোবাসাকে চুজ করতে বলছে। গ্রুপ 2 আপনাকে বলা হচ্ছে মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলোকে একটু ভালোবাসা সম্পন্ন চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, ভালোবাসা সম্পর্ক মানে আমার এটা হচ্ছে না, আমি এটা পারি না, আমার লাইফে এই প্রবলেম, ও আমার সাথে এরকম করে গেল, ওর জন্যই তো আমার জীবনটা হেল হয়ে গেল, এই ধরনের ভাবনা চিন্তা না করে ভালোবাসা নিয়ে ভাবনা চিন্তা করা, যে ও আমার ক্ষতি করেছে বটে, তোরম হওয়ার ছিল, ও ওর জায়গা থেকে করেছে, আমি তো ভালোই বেসেছিলাম, বা আমি তো ভরসাই করেছিলাম, আমি তো আমার জায়গা থেকে ঠিকই কাজ করেছিলাম। সামনের জন যদি তার সুযোগ না, সেটা সামনের জনের অক্ষমতা, আমার তো নয়। এটা হচ্ছে ভালোবেসে ভাবা। ওকে, আর তারপরে হচ্ছে এই যে পিস অফ মাই মাইন্ড, মানে শান্তিকে চুজ করা, এগুলো পিসফুল থট। ওকে, এবং ভালোবেসে ভাবা, তাতে কি হয়, ক্ষোভ বিক্ষোভ কম তৈরি হয় যদি এরকম করে ভাবা যায় তো। ইয়া, আর আপনার হেলথ, এই সেলফ কেয়ারটা বেসিক্যালি আপনার হেলথ। যদি এই মুহূর্তে আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তো আপনি সেখানেও সাকসেসফুলি সেই হেলথটা রিকভারি করে নেবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আর একটু ভালোবাসাপূর্ণ চিন্তা ভাবনা রাখলে খুব ভালো হয়। কেমন গ্রুপ 2? এই হলো আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে গ্রুপ 2, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই কার্ডটি চুজ করেছেন আমি নামিয়ে রাখবো। দেখবো আপনার লাইফের কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে আপনার জন্য সুখবর আসছে। গ্রুপ 3, 1 নম্বর, আমি 3টে নেব। গ্রুপ 2তে 4টে চলে এসেছিল তো নিতে হয়েছে। গ্রুপ 1এও 3টে নিয়েছিলাম। আমার ইন্টেনশন 3টেই টপিক নেওয়ার, আরেকটা চাই। আচ্ছা, এটা ওকে। তো দেখি গ্রুপ 3 এর টপিক কি কি এসছে। বিজনেস, এটা গ্রুপ 2তেও বেরিয়েছিল। কমিউনিকেশন, ওকে, অ্যান্ড কেরিয়ার। পুরোটাই কেরিয়ার সংক্রান্ত হতে পারে, বিজনেস, কমিউনিকেশন অ্যান্ড কেরিয়ার। ওকে, তো ফার্স্ট হচ্ছে বিজনেস। গ্রুপ 3 এর বিজনেস নিয়ে কি সুখবর আসছে গ্রুপ 3 এর বিজনেসে। একটা কার্ড এসে গেছে। ওকে, 3খানা সোয়ার্ডস এসছে। বিজনেসের সুখবর হচ্ছে আপনার যত রকম ফেলিওর ছিল গ্রুপ 3, আপনার যেখানে যেখানে মনে হচ্ছে, আপনি যদি আগেও হয়তো অনেকদিন ধরে বিজনেস করছেন এবং আপনার মনে হচ্ছে আপনার বিজনেসে আপনি ফেল করে যাচ্ছেন, ভালো চলছে না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা আসছে, সেই অর্থে আপনি সফলতা পাচ্ছেন না, তো আগামী দিনে ফুল অন সফলতা পাবেন। আপনার প্রচুর, আপনার ইন্টেলিজেন্স, আপনার বুদ্ধি, আপনার কথা, কমিউনিকেশন এখানেও এসছে সোয়ার্স এনার্জি। তো কথা, কমিউনিকেশন এবং আপনার বুদ্ধিমত্তা, আপনি জানেন আপনি বিজনেসে কি চান, আপনি আপনার মধ্যে সেই স্বচ্ছতা থাকবে আগামী দিনে যে আমি ঠিক কি
কি চাই, কিভাবে সেটা পাবো, সেই জায়গাতে বিশাল ক্ল্যারিটি। তো ফলে যে যখন কি হয় না, আমরা অনেক সময় হয় যে আমরা বুঝতেই পারি না যে আমরা অ্যাকচুয়ালি চাইছি কি, বা চাইছি জানলেও কি করে কি করব তার জন্য সেটাও বুঝতে পারি না অনেক সময়। এইসব আপনার একদম দূর হয়ে যাচ্ছে, আপনি ফুল অন এবার বুঝে যাচ্ছেন আপনি কি চাইছেন আর আপনি কিভাবে সেটা পেতে পারেন। তো সেই জন্য প্রচুর ক্ল্যারিটি আসছে এবং আপনাকে এটা বলা হচ্ছে যে আপনার স্ট্রাগলের দিন, ব্যবসাতে যে আপনি স্ট্রাগল করছিলেন হয়তো বেশ কিছুদিন ধরে, সেই দিন আপনি মানে পিছনে রেখে আসছেন এবং একটা বিশাল জাম্প আছে। ডটার অফ সোয়ার্স থেকে কুইন অফ সোয়ার্স, মানে পেজ থেকে কুইন, তো একটা বিশাল জাম্প এবং এটা খুব ফাস্ট হবে। ওকে, একটা বিশাল ফাস্ট জাম্প আছে, হঠাৎ করে আপনি দেখতে পাবেন আপনার, কারণ এর মধ্যিখানটা হচ্ছে নাইট অফ সোয়ার্স, সেটা খুব ফাস্ট এনার্জি। হঠাৎ করে আপনি দেখতে পাবেন আপনার ব্যবসা ভীষণ বেড়ে গেছে। ওকে, এবং সেটা গ্রো করছে আলাদাই। তো আপনার গুড নিউজ হচ্ছে বিজনেস নিয়ে, যে ওয়ার্স্ট ডেজ বা খারাপ দিন আপনি পার করে এসছেন, তো কোনো চিন্তা নেই। কমিউনিকেশন নিয়ে দেখবো কি কি সুখবর আসছে গ্রুপ 3 এর জন্য, কমিউনিকেশন সংক্রান্ত কি সুখবর আসছে। ওকে, সাবার, 5 of Pentacles, Temperance and Queen of Pentacles. এটা এক একজনের জন্য এক এক রকম। এটা লিটারালি কেরিয়ার, যাদের কমিউনিকেশন রিলেটেড কেরিয়ার, যেখানে প্রচুর কথা বলতে হয়, গ্রুপ 1-এও এনার্জিটা ছিল, সরি গ্রুপ 2-তেও ছিল, যেখানে কথা বলতে হয় এরম যদি কোনো কেরিয়ার হয়, যে সেলসে আছেন বা কিছু, তো সেইখানে আপনি অনেক দিন ধরে ধৈর্য রেখে কাজ করে যাচ্ছেন। তো ফাইনালি যেটা এখানেও বললাম, বিজনেস বা যদি কাজ হয় কেরিয়ারে, কেরিয়ার তো লিটারালি এসছে আলাদা করে, বাট চাকরি যদি হয় এমন যেখানে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কথা বলতে হয়, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, বা ব্যবসা যদি হয়, সেখানে আপনার আসছে গ্রোথ ফার্স্ট থিং। এটা কিছু মানুষের জন্য রোমান্টিক জায়গা হতে পারে, কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, একাকিত্বে ভুগেছেন, বা হয়তো আপনি কোনো পার্টিকুলার মানুষের জন্য নয়, কিন্তু ইন জেনারেল আপনি একটা হেলদি কমিউনিকেশন চাইছিলেন কারোর কাছ থেকে, কোনো মানুষ থেকে, সেটা আপনার বস হতে, যে কোনো মানুষ হতে পারে, ফেমিনাইন ফিগার হওয়ার সম্ভাবনা বেশি, বাট এনিবডি, আপনার লাভ ইন্টারেস্ট, আপনার ক্রাশ হতে পারে, আপনার বস হতে পারে, আপনার মা হতে পারে, এনিবডি। ওকে, হয়তো তার জন্য মানে এমন কোনো মানুষ আপনার লাইফে, এটা কোনো জরুরি মানুষ যে যে আপনাকে আপনি অনেকদিন তার জন্য ওয়েট করছিলেন, সাবার, আপনি ধৈর্য নিয়ে একা একা অন্ধকারে বসে আছেন যে ভাই ও আসবে, ও কথা বলবে। তো হ্যাঁ, ও কথা বলবে। ওকে, সেইটা আসছে। ওকে, তো কমিউনিকেশন সংক্রান্ত যদি আপনার কেরিয়ার হয়, বিজনেস বা চাকরি, তাহলে সেইখানে সাকসেসফুল আসছে, টাকা পয়সা আসছে, আপনি সেভাবেই কমিউনিকেট করবেন যেখানে আপনার আর্থিক সমৃদ্ধি আসছে। আপনি অনেকদিন ধরে ধৈর্য রেখেছেন, লড়ে যাচ্ছেন, কাইন্ড অফ এই বিজনেসের এনার্জিটা এখানেও আছে। আর যদি আপনার কোনো, এটা কিছু মানুষের জন্য কোনো সম্পর্ক বা কোনো পার্টিকুলার মানুষ হতে পারে যার সঙ্গে হয়তো আপনার সম্পর্ক এখন আর খুব ভালো নেই এই মুহূর্তে, আপনি এখনো তার জন্য অপেক্ষা করেন কোথাও, সে যে কেউ হতে পারে, যে সে যোগাযোগ করবে, তো সে যোগাযোগ করবে। ওকে, আচ্ছা, এবার আমি দেখবো আপনার কেরিয়ারে গুড নিউজ কি আসছে গ্রুপ 3 এর কেরিয়ারে, কেরিয়ার সংক্রান্ত জায়গায় গুড নিউজ কি আসছে। 10 of Cups, ও আরেকটা কার্ড নেবো তো, বাবা, 3খানা ফেমিনাইন এনার্জি খুব স্ট্রং, 3খানা কুইন এসছে, বেসিক্যালি এমপ্রেস এনার্জি হয়ে গেছে টোটাল, দেখা যাচ্ছে। 10 of Cups, ম্যাজিশিয়ান এবং কুইন অফ কাপস। তো কেরিয়ারে আসছে ইমোশনাল ফুলফিলমেন্ট, যা চাইছি তাই পাচ্ছি। ওকে, কিছু মানুষের জন্য 3টে একই টপিক, আমি মানে একটা টপিকের ওপরই 3বার সেম কথা বললাম। হয়তো আপনি এমন একটা কোনো ব্যবসা করেন যেখানে কমিউনিকেশন বা কথা এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটাই আপনার কেরিয়ার। তো আপনার বেসিক্যালি একই কথা বললাম 3টে ক্ষেত্রেই, সেম রিপিট হলো। কিছু মানুষের জন্য এটাও আছে, বাট হ্যাঁ, আপনি যেরম ভাবে চাইছেন
সেরকম ভাবে আপনি এগোবেন। আপনার কেরিয়ারে আপনার ইমোশনাল ফুলফিলমেন্ট আসছে, এবং সেটা আপনার চাহিদা অনুযায়ী আসছে, আপনি ম্যানিফেস্ট করছেন এটা। ইয়া, আমি আপনার জন্য গাইডেন্স নেব। প্রচুর সাকসেস আসছে, আপনি যেরকম ভাবে চাইবেন আপনার কেরিয়ার সেভাবে মুভ করবে। একটা বেশ ফ্লো এনার্জিতে আসছেন আপনি কেরিয়ার নিয়ে। গ্রুপ 3 ফ্লো করবেন। কুইন অফ কাপস, ভীষণ ভালোবেসে একটা কাজ করছেন হয়তো। বাহ, দুটো কার্ড আমি নেব না, হচ্ছে দুটোই চাইছে। ওকে, এখানে আপনাদের 3টে কার্ড এসছে গাইডেন্স হিসেবে। আরে কালার গুলো সেম লাগছে না দুটো? এনিওয়ে, আপনার জন্য গাইডেন্স গ্রুপ 3। When I accept the love of the universe as my primary teacher, I will be guided back to the light. বেসিক্যালি আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশনের কথা শুনুন, সেটাকেই ভরসা করুন, আপনি আলোর দিকেই যাচ্ছেন, নিশ্চিন্ত থাকুন, আপনি আলোর দিকে এগোচ্ছেন। My outer experiences are a reflection of my internal condition. ওকে, এই যে আপনার মনে হচ্ছে, এই যে আপনার হতাশা, হয়তো আপনি এই মুহূর্তে লাইফে যে যে প্রবলেমগুলো ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কিছু না কিছু আপনার সঙ্গে ভেতরে জড়িত। হয়তো লোনলিনেসের অভাব আছে, তাই কমিউনিকেশনটা পাচ্ছেন না, বা এখানে যে 3 অফ সোয়ার্ডসটাকে হয়তো আপনি ভীষণভাবে, মানে হয়তো আপনার পাস্টে, কি করে বোঝাই, মানে হয়তো একবার আপনি ফেল করেছেন, ওকে, কখনো আপনার আপনার একটু খারাপ সময় ছিল, তারপর আপনি ওটা এত ভয় পেয়ে গেলেন যে এবার ওটা, ওই খারাপ সময়টা আর কাটছে না, মানে ওই যে ভয়টা পেয়ে গেলেন, এবার ওই ভয়টাই আপনি রিপিট করে যাচ্ছেন। When I love my body, I feel empowered, clean and strong. তো নিজের হেলথেরও খেয়াল রাখতে বলছে। বেশি কেরিয়ার করতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে নিজের শরীরের প্রতি অবহেলা করলে চলবে না, শরীরের প্রতি যত্ন রাখতে হবে। ওকে, গ্রুপ 3 এই হলো আপনার গাইডেন্স। ওকে, তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 3 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।